হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে বাংলাদেশের একটি ফিল্ম নিয়ে, যেটা নাম হচ্ছে ফরগেট মি নট। এটা চরকিতে রিলিজ হয়েছিল 5 তারিখ। তো ফাইনালি এই ফিল্মটা দেখলাম, কেমন লাগলো এই ফিল্মটা সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। কেমন হলো এই ফিল্মটা? আমি এই ফিল্মটা হাইলি রেকমেন্ড করবো আপনাদেরকে যে একবার অন্তত এই ফিল্মটা দেখুন। মানে ফিল্মটাকে যেভাবে ডিজাইন করেছে, ফিল্মটা যেই হিসাবে চলতে থাকে, পুরো ওভারঅল ফিল্মটা দেখার সময় মানে আপনার জাস্ট ব্যাপকভাবে হিট করবে আপনাকে। এবং অনেক জায়গায় তো মানে যারা অ্যাকচুয়ালিতে যারা প্রেম করছে বা করেছিল একসময়, প্রচুর ইমোশনাল হয়ে পড়বে। মানে ব্যাপকভাবে ফিল্মটাকে ডিজাইন করা হয়েছে। আমি কিছুদিন আগে মানে 1-2 মাস আগে একটা ফিল্ম, বাংলাদেশের একটা ফিল্মের রিভিউ দিয়েছিলাম, কাছে হইয়া কাছে মানুষ দূরে থইয়া বলে, যাতে আমাদের ছিল ওই যে আমাদের তুফান সিনেমার যে ওই লাগে উড়াধুরা গানটা গেয়েছিল, ও এখানে লিড চরিত্র ছিল আর তাসনিয়া ফারিন ছিল। তো ওই সিনেমাটার রিভিউ আমার চ্যানেলে আছে, আপনাকে দেখতে পারবেন। ওই সিনেমাটা আমার ব্যাপক একটা সিনেমা মনে হয়েছিল, বিশেষ করে ক্লাইম্যাক্সটা তো দুর্দান্ত ডিজাইন করা হয়েছিল। এবং এইখানে এই ফরগেট মি নট মুভিটা আপনি যদি যখন আপনি দেখতে বসবেন, মানে স্ক্রিন প্লেটা এত টাইট, এতটা এঙ্গেজিং। 1 ঘন্টা 30 মিনিটের ফিল্ম, একটা সেকেন্ডও আপনি স্ক্রিন থেকে চোখ সরাতে পারবেন না। এবং ফিল্মটাকে মানে যেভাবে স্টাইলাইজ করেছে, মানে ডিজাইন করেছে এত সিম্পল ওয়েতে, কিন্তু সিম্পল ওয়ে থাকা সত্ত্বেও ফিল্মটার যে ছাপটা ছেড়ে যায় সেটা ব্যাপক। মানে হেভিভাবে ফিল্মটাকে ডিজাইন করা। এই ফিল্মটার স্ক্রিন প্লেটা আমি বলবো মানে সেরা স্ক্রিন প্লে হয়েছে। আমি একটা মিনিট মানে এখান থেকে আপনি সরে থাকতে পারবেন না, ফিল্মটা এমনভাবেই সাজানো হয়েছে। ফিল্মটার গল্পটা হচ্ছে, এখানে এখানে যে আমাদের হিরো, তার সাথে আমাদের যে নায়িকা, তার সময় একসাথে একসময় প্রেম ছিল এবং তাদের 5 মাস হবে, মানে হিরোটা তার থেকে দূরে চলে গেছে, তাদের মধ্যে একটু ঝামেলা হয়েছিল। তো একদিন হিরোটা ফেরত আসছে এবং সে ফেরত এসে দেখছে যে সেই মেয়েটা মুভ অন করে গেছে এবং অন্য একজনের সাথে এঙ্গেজ হয়ে গেছে। তারপরে মেয়েটা জানতে পারছে যে সেই ছেলেটা সুইসাইড করেছে। এবার মেয়েটা মানে খোঁজ নিচ্ছে যে সে অ্যাকচুয়ালিতে সুইসাইডটা কেন করেছে, কী কারণটা ছিল। কারণ সেই দিনে তার সাথে দেখা হওয়ার পর, সেই সব ঘটনা ঘটার পর তার সাথে কী এমন হয়েছিল যার জন্য সে সুইসাইড করলো। এটা দেখার জন্যই এই ফিল্মটা আপনাদেরকে দেখতে হবে। এবার এই ফিল্মটা যখন আমি দেখছিলাম, ঠিক আছে, মানে প্রথমটা তো ঠিক ছিল, কিন্তু যখন ফিল্মটা আস্তে আস্তে এগোয়, আমার একটা ফিল্মের কথা বিশাল মনে পড়ছিল, সেটা হচ্ছে বরুণ ধাবন স্টারার ফিল্ম অক্টোবর। মানে সেই ফিল্মের যদি আপনি কনসেপ্টটা দেখেন, এই ফিল্মের কনসেপ্টটা অনেকটা মিল আছে। ঠিক আছে, সেখানে বরুণ ধাবান মানে তার কাছে একটাই কোয়েশ্চেন ছিল যে সেই মেয়েটা মরার আগে কেন তার কথা জিজ্ঞাসা করেছিল, তার খোঁজ কেন নিয়েছিল। কারণ তার খোঁজ অতটা সচরাচর কেউ নেয় না, ঠিক আছে, এবং সে খুব একটা সিম্পল ছেলে। সেই মেয়েটা কেন নিয়েছিল সেইটা জানার জন্য সেই মেয়েটার সাথে সে একদম এন্ডিং পর্যন্ত সে থাকবে, যতক্ষণ না মেয়েটা মরে যায়। এখানেও ঠিক সেই সেম লেভেল আছে, খালি একটু চেঞ্জেস করা হয়েছে। এখানেও মেয়েটা জানতে চায় যে সে কেন অ্যাকচুয়ালি সুইসাইড করেছিল, এবং সেই সুইসাইড সেইটা জানার জন্য, সেই জানার মাঝখানে আমরা দেখতে পাই যে ফ্ল্যাশব্যাক সিনে যে তাদের সাথে কী কী মানে তাদের প্রেম যখন ছিল, তারা একসাথে কী কী করেছিল, কতটা কী স্বপ্ন দেখেছিল। তো সেই জিনিসগুলোকে যেভাবে এখানে রাখা হয়েছে, সেই জিনিসগুলোকে যেভাবে মিউজিকের দ্বারা ইউজ করা হয়েছে, প্রত্যেকটা সিনকে যেভাবে আনা হয়েছে, সেগুলো ব্যাপক লাগে এবং দেখতে হেভি মজা দেয়। এবং মানে ফিল্মটা খুবই ইমোশনাল একটা ফিল্ম। মানে আপনি লাস্টে তো মানে কিছু কিছু জায়গায় তো মেয়েটার পারফরমেন্স এত সুন্দর। এখানে অ্যাকচুয়ালিতে আমাদের এখানে যে নায়িকা, তার পোর্শন বেশি আছে, হিরোর এখানে পোর্শন নেই বললে চলে। খালি দু একটা কিছু সিন আছে, বেশিরভাগটা পুরো মানে ফিল্মটা নিয়ে হয়েছে, মানে মেয়েটাকে টার্গেট করে হয়েছে। এবং তাকে, মেয়েটার পারফরমেন্স পুরো ফিল্মটা জুড়ে এতটা সুন্দর, মানে এতটা সুন্দর, মানে কি বলবো, মানে সে যে কোনো হিরোকে ছাপিয়ে যাবে। সে এতটা সুন্দর পারফরমেন্স দিয়েছে। সে বেশি কিছু বলছে না, তার কোনো বেশি কথা নেই, সে চুপচাপ আছে। সেই চুপ থাকার মধ্যে সে এত কিছু বলে যাচ্ছে, আপনি ফিল্মটা দেখলে বুঝতে পারবেন। মেয়েটার পারফরমেন্স এখানে অসাধারণ হয়েছিল, মানে ব্যাপক একটা সে পারফরমেন্স দিয়েছে একদম শেষ পর্যন্ত। এবং কিছু কিছু সিনে সে জাস্ট মানে হালকা ভেঙে পড়ছে, সেটা আমরা পুরোপুরি কানেক্ট করতে পারছি। এবং ফিল্মটা এমনভাবে ডিজাইন করা হয়েছে, এই ফিল্মটার সাথে আমরা মানে সেই পৃথিবীটাই চলে যাচ্ছে। ওই যে ফিল্মটা চলছে, আপনার মনে হবে যেন যে আপনার কোনো রিলেটিভের মানে কোনো বন্ধুর সাথে এটা ঘটছে এবং আপনি সেই দুনিয়াটায় আছেন, এরকম মনে হবে। এত সুন্দর কনভিনসিংলি স্ক্রিন প্লেটাকে ডিজাইন করা হয়েছে, যেটা পুরো আমরা ফিল্মটার সাথে ইনভেস্ট হয়ে যায় এবং ফিল্মটার মধ্যে থেকে যায়। এবং ফিল্মটা যেরকম বললাম, ক্লাইম্যাক্সটা মানে প্রচুর ইমোশনাল। এবং মাঝখানে কিছু কিছু সিন মানে এতটা তারা সুন্দরভাবে রেখেছে, মানে এতটা কানেক্টিং, এতটা রেলিভেন্ট, মানে মনে হবে যেন এটা মানে আমরা ওইখানে আছি। মানে একটা হসপিটালের সিন আছে, সেখানে মনে হচ্ছে না আমরা আছি। ঠিক আছে, তাদের তাদের একসাথে দুজনের যে সিন আছে, সেখানে মনে হচ্ছে আমরা যেন দেখছি। তো মানে হেভিভাবে স্ক্রিন প্লেটাকে ডিজাইন করা যায়, দেখার একটা আলাদা মজা দেয়। পারফরমেন্স খুব সুন্দর। এখানে যে মিউজিক ইউজ করা হয়েছে, মিউজিকটা মানে খুব হেভি, যে সব জায়গায় চলছে এরকম না, কিন্তু মিউজিকটা খুব ভালো, বেশ ভালো।
তার সাথে সাথে এই ফিল্মটার যেহেতু রানিং লেন্থটা খুব ছোট, 1 ঘন্টা 30 মিনিট, তাই জন্য পুরো ফিল্মটার সাথে আমরা ইনভেস্ট হয়ে যাই এবং খুবই এঙ্গেজিং ওয়েতে ফিল্মটা আমরা দেখতে পাই। কোথাও বোরিং হয় না, ব্যাপকভাবে ফিল্মটা হিট করে। যারা অ্যাকচুয়ালিতে প্রেম করছে বা যারা একসময় পড়েছিল তাদের তো এই ফিল্মটা দেখার সময় বিশালভাবে তারা ইমোশনাল হয়ে পড়বে। সেরকমভাবে ডিজাইন করা আছে ফিল্মটাকে, মানে হেভি ইমোশনাল ফিল্ম, মানে কেঁদে ফেলবে এরকম একটা ফিল্ম, এবং ফিল্মটাকে সেভাবে ডিজাইন করা হয়েছে, মেয়েটা সেভাবে পারফরমেন্স দিয়েছে, ব্যাপকভাবে রাইটিং এর কাজ হয়েছে, ঠিক আছে। এবং মানে যখন ওই মানে মেয়েটা জানতে পারছে ছেলেটা সুইসাইড করেছে, এবং তারপরে সেখানে মেয়েটার যে পারফরমেন্স, ঠিক আছে, তারপরে বাকি ওভারঅল, হ্যাঁ এখানে আমার মনে হয় যে ছেলেটাকে যদি আরও দেখাতো সুইসাইডের পর, সেখানে হয়তো আরও আমরা বেশি ইমোশনাল হতাম, ঠিক আছে। যেখানে আমরা অক্টোবরে দেখেছিলাম যে মেয়েটার কী অবস্থা, ঠিক আছে, মানে তার সাথে কী হচ্ছে, এখানে ছেলেটাকে দেখায়নি। এখানে পুরো ফিল্মটা মেয়েটার ওপর ড্রিভেন করেই বানানো হয়েছে, এবং মেয়েটা কিন্তু ফাটিয়ে অ্যাক্টিং করেছে, হেভি ডিজাইন করেছে অ্যাক্টিংটা তার, মানে সে ব্যাপকভাবে সেইটাকে খেলেছে নিয়ে। তো ওভারঅল এই ফিল্মটা আমি বলবো মাস্ট ওয়াচ, হেভি একটা ফিল্ম, দুর্দান্ত ব্যাপক একটা ফিল্ম। আপনারা একবার হাইলি রেকমেন্ড করবো, আপনারা একবার অবশ্যই দেখুন, দেখে নিজের রিয়াকশান জানাবেন কমেন্টে। এবং এই ফিল্মটা মানে সত্যি বলছি আমার দেখা মানে বাংলাদেশের সেকেন্ড বেস্ট ফিল্ম, মানে হেভি, আমি তো বলবো কাছের মানুষ দূরে থইয়া যেরকম ছিল, ঠিক আছে, তার থেকেও ওপরে আমি এই ফিল্মটাকে রাখবো। যেরকমভাবে ফিল্মটা শেষ হয়, যেরকমভাবে ফিল্মটা চলতে থাকে স্টার্টিং টু এন্ড, মানে হেভি লেগেছে আমার। আপনারা গিয়ে অবশ্যই দেখুন, দেখে কমেন্ট করবেন যে আপনাদের কীরকম লেগেছে। যারা অলরেডি দেখে নিয়েছেন বাংলাদেশি অডিয়েন্স যারা, তাদেরকে বলছি যারা অলরেডি চরকিতে এটা দেখে নিয়েছেন, তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের এই ফিল্মটা কীরকম লেগেছে। আমার রিয়াকশন ভিডিও আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।